में न आई। पैसा खातिर बेचबाय अपन धर्म ईमान हो, पैसा खातिर बेचबाय अपन धर्म ईमान हो। गईला के बाद लगवा कही बेईमान हो, गईला के बाद लगवा कही बेईमान हो। मरला के बाद जइबा, मरला के बाद जइबा, इज्जत गवाई पैसा काम न आई। होई जब दुनिया से विदाई पैसा काम न आई। पैसा खातिर बेचबाय अपन धर्म ईमान हो, गईला के बाद लगवा कही बेईमान हो। मरला के बाद जइबा, इज्जत गवाई पैसा काम न आई। होई जब दुनिया से विदाई पैसा काम न आई। बोला तानी ए हो सुना कर ऐसन कौन काम हो, बोला तानी ए हो सुना कर ऐसन कौन काम हो। दुनिया से चले जाइबा तो जपी लोगवा नाम हो, दुनिया से चले जाइबा जपी लोगवा नाम हो। आखिरत के जीवन तोहार सफल हो जाई पैसा काम न आई। होई जब दुनिया से विदाई पैसा काम न आई। पैसा पैसा रटा तारा करबा का कमाई पैसा काम न आई। होई जब दुनिया से विदाई पैसा काम न आई। শ্রদ্ধেয় সম্মানিত ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনের দিনদার ইমানদার ভাই ও বন্ধুরা, পর্দানশীন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সর্বশক্তিমান, যিনি আমাদের মত হায়াতের মালিক, সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম নবী কুলের শিরোমণি, নবী মক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহান রাব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুব জটিল বিষয়, সেটি হচ্ছে হুকুকুজ জাওজাইন, অর্থাৎ স্বামী স্ত্রীর হক। একজন স্ত্রী তার স্বামীর ওপরে কি কি হক রাখে। ए भैया बात समझ में आवेला? अरे तनी मुंह खोला, कुछ तो बोला। सूत गईला का, सूत गईला का हो? अरे सूतल बाड़ा की जागल बाड़ा, अरे सूतल बाड़ा की जागल बाड़ा, सुनबा की ना हो। सुने के मूड में बालोग सुनाई का? अच्छा तनी ए भैया तनी कान खोल के सुना और तनी आँख के तनी बंद करला, हाँ तो मजा आ जाए। तो একজন স্ত্রী তার স্বামীর ওপরে কি কি হক রাখে জানতে হবে কি না? না জানবেন তো হক আদায় করবেন কেমন করে? আর একজন স্বামী তার স্ত্রীর ওপরে কি কি হক রাখে
জানতে হবে ভাই, কেন সবারই জীবনে স্ত্রী কাউরির হয়েছে তো কাউরির হবে। আর যখন হয়েছে বা হবে তো তখন যাচ্ছে স্ত্রীর সাথে একটা জিন্দেগি কাটতে হবে, জীবন কাটতে হবে। আর একটা জীবন 40 বছর 50 বছর 60 বছর কাটবো আর এক অপরের হকই বুঝি না, তো তাইলে আদায় করতে পারবো না। আর যখন আদায় করতে না পারবেন তখন যাচ্ছে সংসারে অশান্তি চলবে খালি। এই যে না জানার কারণে এই সভাতে যদি জিজ্ঞাসা করি যে একটা পুরুষ তার স্ত্রীর ওপরে কি কি হক রাখে, কেউ বলতে পারবে কি? পারবে না। ওরকমই একজন স্ত্রীকে জিজ্ঞেস করি যে তার স্বামীর ওপরে কি কি হক রাখে, অধিকার রাখে, বলতে পারবে না। না জানার কারণে এই সংসারে অশান্তির আগুন জ্বলছে। কে কতটা বউলিয়া সুখে আছেন নিজে বুঝতে পাচ্ছেন যে আমার বউলিয়া আমি কতখানি সুখে আছি। হ্যাঁ, এক অপরের হক না বুঝার কারণে একজন স্ত্রী নিজের ভুল বুঝতে পারে না, নিজের কর্তব্য দায়িত্ব বুঝে না, দোষ চাপাচ্ছে কার ওপরে? স্বামীর ওপরে। যে সবই তো ভালো কিন্তু পুরুষ ভালো নয়, স্বামী ভালো পায়নি। ওরকমই একজন পুরুষ নিজের ভুল বুঝতে পারে না, দোষ চাপাচ্ছে স্ত্রীর ওপরে যে আমার স্বামী ভালো না, আমি স্বামী ভালো, সবই ভালো, স্বামী ভালো পাইনি। একটা উর্দু বই পড়েছিলাম, ওই বইটাতে একটা গল্প লেখা ছিল কি একজন মহিলা বলছে कि जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली, मेरे अंदर कोई कसूर नहीं। বুঝতে পারলেন কথাটা? যে যখন বহু ছিলাম শাশুড়ি ভালো পাইনি, আর এখন যখন শাশুড়ি হয়েছি বউ ভালো পাইনি। হ্যাঁ, আমার কোনো দোষ নাই। আসলে সব দোষ হলো আর আসলে ব্যবহার খারাপ হলো মহিলার, যার কারণে যখন বউ ছিল শাশুড়ির সাথে বন্তি পড়েনি, আর এখন যখন শাশুড়ি হয়েছে বউয়ের সাথে বন্তি পড়ে না, কিন্তু নিজের ভুল বুঝতে পারে না। ওরকমই একজন পুরুষ নিজের ভুল বুঝতে পারে না, দোষ চাপাচ্ছে স্ত্রীর ওপরে। একজন স্ত্রী নিজের ভুল বুঝতে পারে না, দোষ চাপাচ্ছে স্বামীর ওপরে, যার কারণে সংসারে অশান্তি চলছে। ভাইজান, স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটো চাকার নাম। স্বামী স্ত্রী জীবনের গাড়ির দুটো চাকা। যেমন মোটর সাইকেলের দুটো চাকা আছে, সামনেকার চাকা যদি থাকে আর পিছনের চাকা না থাকে চলবে? জি ভাই, চলবে না। বা পিছনের থাকে আর সামনেকার না থাকে চলবে না। তো ওরকমই সামনেকার জন্য যেমন পিছনের চাকার প্রয়োজন, পিছনের চাকার জন্য সামনেকার চাকার প্রয়োজন, ওরকমই একজন স্ত্রীর লেগে স্বামীর প্রয়োজন, একজন স্বামীর লেগে স্ত্রীর প্রয়োজন। স্ত্রী ছাড়া স্বামীর জীবন চলবে না, স্বামী ছাড়া স্ত্রীর জীবন কাটবে না। উভয়ের দরকার আছে। তাহলে দুজন যখন দরকার আছে তো দুজন একরকম হওয়া দরকার আছে। মোটর সাইকেলে যেমন দুটো চাকা আছে তো মোটর সাইকেল বরাবর, ট্রেক্টরে যেমন দুটো চাকা আছে তো ট্রেক্টরের মতন বরাবর, সাইকেলে যেমন দুটো চাকা আছে তো একরকমই দুটো মিহি মিহি। তো ওরকমই যে যেরকম তার সাথে জোড়া ওরকম যদি হয় তাহলে পারে তার সংসারটা ওরকম ঠিকভাবে চাকা বরাবর হলে যেরকম গাড়িটা সুন্দরভাবে চলবে, ওরকমই যে যেরকম তার সাথে জোড়া যদি সেরকম মেলে তো ভালোভাবে ওর সংসার চলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কত সুন্দর উদাহরণ দিলেন, এই আয়াতটা শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। একটা খাবিস ছেলে সাথে যদি একটা খাবিসার মেয়ের বিয়ে হয়, খাবিস বুঝছেন তো, বদকার। একটা খাবিসা মেয়ের সাথে যদি একটা খাবিস ছেলের বিয়ে হয়, এরা দুইজন হলো একরকম। সিধা ভাষায় বুঝেলেন, চোরের সাথে যদি চুন্নির বিয়ে হয়, লুচ্চার সাথে যদি লুচ্চির জোড়া হয় তাহলে একরকম। বেনামাজির সাথে
যদি বেনামাজির বিয়ে হয়, ছেলেটাও বেনামাজি মেয়েটাও বেনামাজি, ছেলেটাও দিন মানে না মেয়েটাও দিন চেনে না, দুইজনের জিন্দেগি একরকম ভাবে চলবে। ওরকমই একটা পাক ছেলের সাথে একটা পাক মেয়ের বিয়ে যদি হয়, এদের জীবন হবে একরকম। ছেলেটাও নামাজি মেয়েটাও নামাজি, ছেলেটাও দিনদার মেয়েটাও দিনদার, এদের জীবনই একরকম সুন্দরভাবে চলবে। কিন্তু বন্ধু আমার, দুটো যদি দুরকম হয়ে যায়, ছেলেটা হলো পরহেজগার আর মেয়েটা হলো বদকার, ছেলেটা হলো পরহেজগার আর মেয়েটা পড়ে গেছে বদকার, ছেলেটা হলো আলিমে দিন মৌলানা সাহেব আর মেয়েটা পড়ে গেছে কলেজ পড়া अंग्रेजी फैशन वाली। ছেলেটা হলো মৌলানা সাহেব আর বিয়ে হয়েছে কলেজ পড়া মেয়ে अंग्रेजी फैशन वालीর সাথে। তবে এবার ও তো আপনার আন্দাজে চলবে, কেন যে ওর अंग्रेजी फैशन আন্দাজ আছে, ওর কলেজের আন্দাজেও চলবে। আর মৌলভী সাহেব বলবে যে দিনই আন্দাজে চলো, কেন দিন এটা বলছে, শরিয়ত এটা বলছে। মৌলভী সাহেব বলবে, ও বলবে মহিলা বলবে কলেজ পড়া মেয়ে বলবে রবিবার করে যা চলো আমাকে ঘুরতে নিয়ে চলো বাইরে। আর মৌলভী সাহেব কি বলবে যে না, কোরআনে লেখা আছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মহিলারা বিনা কারণে বাড়ি থেকে বের হোস না, তোরা বাড়িকে শক্ত করে ধর, বাড়িতে বেশি বেশি থাকার চেষ্টা কর। একান্ত কোনো দরকারে যদি তোকে যেতে হয় তাহলে তুই বেজালাবে বিহীন না, পর্দা ছাড়া তুই বাইরে যাবি না। তো মৌলভী সাহেব কোরআন পড়েছে, তো কোরআন যেভাবে বলছে ওইভাবে স্ত্রীকে চালাবার চেষ্টা করবে। আর ও কলেজ পড়েছে, তো কলেজে যেভাবে চলে আদত আছে ওইভাবে চলবে। তো দুজনাতে তখন মিল খেবে না, দুজনাতে মিল খেবে না। তখন সংসার দু চাক্কা দুরকম হইলে যেরকম গাড়ি চলবে না, ওরকম দুজনা দুরকম হইলে সংসার চলবে না। তা তখন এই জন্য ভাই বিয়ে শাদী দিবেন একটু দেখে শুনে দিয়েন, বিয়ে শাদী দিবেন একটু দেখে শুনে মিলিয়ে চেষ্টা করে দিয়েন। তো স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটো চাক্কা, তাহলে জানতে গেলে স্বামী স্ত্রী ছাড়া জিন্দেগি কাটবে, তো একটা স্ত্রীকে কি কি হক স্বামীর আদায় করতে হবে, একজন পুরুষকে স্ত্রীর কি কি হক আদায় করতে হবে আসেন বায়ান করছি। একজন স্ত্রীর ওপরে তার স্বামীর হক হলো 6টা, ভালো করে মনে রেখেলেন। আপনারাকে বলছি হক আদায় করে নেবেন স্ত্রীর কাছে। কি কি 6টা হক আপনার স্ত্রীর ওপরে ভালো করে মনে করে যান, কাল কান ধরে নেবেন একবারে। যেটা মৌলভী সাহেব কয়েছে হাদিস 6টা শোনাচ্ছি, 6টা হাদিস শোনাচ্ছি, পকেটের কথা বলবো না, হাদিস থেকে বলবো একবারে। হ্যাঁ, 6টা হক আপনার স্ত্রীর ওপরে আপনার আছে। হ্যাঁ, কি কি হক আজ শুনে যান, কাল একবার আদায় করে নেবেন। এই এটা আমার হক, আদায় করতে হবে তোকে। আর একজন স্ত্রীর হক আছে 4টে ভাই, কয়টা? 4টে। মা খালাকে শোনাবো, আপনার হক আপনার পুরুষের কাছে আদায় করে নিবেন একবারে, যেটা আমার হক আমি পাই আমি নিব। যারা মা খালা যারা বলছেন যে আমার স্বামী ভালো না, মারছে গাল দিচ্ছে, আজকে 6টা হাদিস আপনাকে শোনাচ্ছি। যদি জীবনে বাস্তবায়ন করতে পারেন, যদি আমল করতে পারেন, স্বামীর মায়ের তো দূরের কথা, জীবনে একটা বড় শব্দও শুনবেন না, জীবনে একটা বড় শব্দও শুনতে হবে না, সব সময় স্বামীর আদরে নিয়ে থাকবেন। ওর লেগে কিন্তু কাজ করতে হবে 6টা পুরুষের হক আদায় করতে হবে। আর যারা বলছেন বাপজি যে আমার বউ অশান্তি করে রাখছে বাড়তে, আপনাকে বলবো কথা 3টে। এই 3টে কাজ যদি আপনারা করেন, আপনার বউ বাড়তে জীবনও অশান্তি করবে না। এই জন্য আপনাকে কাজ করতে হবে 3টে। চলেন তাইলে এবার বায়ান করি। তো পুরুষের হক কয়টা বললাম? 6টা নাকি? আর স্ত্রীর হক বললাম 4টা। তো কার বেশি হলো? পুরুষের। তো আইসেন তাইলে প্রথমে পুরুষের হক কোটা, কি কি হক পাবে স্ত্রীর কাছে বায়ান করি, তারপরে ইনশাল্লাহ মা খালাদের হক কি কি আছে বায়ান করব। মা খালা ভালো করে শুনবেন। 1 নাম্বার হক, আর আপনারাকে বলছি কান খাড়া করে শুনেলেন, আদায় করে নেবেন হক। 1 নাম্বার হক হলো স্বামীর খিদমত।
এক নম্বর হক হলো আপনার স্ত্রীকে আপনার খিদমত করতে হবে। গোসলের পানি টিপে দিতে হবে, হাত পা টিপে দিতে হবে, তেল মাখিয়ে দিতে হবে, হ্যাঁ, তারপরে রান্না বাড়া করে দিতে হবে, কাপড় খেচে দিতে হবে, মানে যত কাজ আছে। আচ্ছা, আমি মোটর সাইকেল কিনলাম গাড়িতে চড়ে বেড়াবের লেগে, আরামের লেগে, তো আমার গাড়ি কেনার মাকসাদটা কি? যে আমি আরাম পাবো। ওরকমই বউ কেনার উদ্দেশ্য আমার কি? মোহর দিয়ে বউ কিনলাম কেন? আরামের জন্য। তাই আমার বউয়ের কাছ থেকে আমি কি নিব? আরাম নিব। আমার মা, এক নাম্বার হক হলো আপনার উপরে আপনার স্বামীর, যে স্বামীর খিদমত আপনাকে করতে হবে। দলিল আল্লাহ রসুলের হাদিস শুনেন। হাসান বিন মহসিন বলছেন, একদিন আমার ফুফু, আপনারা কি বলেন? আপনারা কি বলেন? পিসি বলেন না ফুফু বলেন? ফুফু বলেন। আমরা তো ভাই বিহারি, মেলে রকমের ভাষা বলি। আমরা সমাতে বেটি বলি, আমরা ফুফুও বলি, আমরা মেরি ফুফিও বলি। হিন্দিতে উর্দুতে বলি তখন মেরি ফুফি বলি, আর ভোজপুরিতে যখন আমি বলি তখন हमरी फुआ बोली। हाँ, ये भैया भोजपुरी रवा लोग के समझ में आवेला ना? अरे अंसारी बड़ा काहे ना समझ में आई? हाँ, अंसारी लोग के भोजपुरी समझ में आई, और बीच बीच में इंशाल्लाह चटनी नियन चटाई भोजपुरी। हाँ, तो रवा लोग खाली धीरज रख के बैठी माशाल्लाह। तो ফুফু হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু কোনো কাজে আল্লাহর নবীর বাড়ি গেলেন। কোনো কাজে আল্লাহর নবীর বাড়ি গেলেন। এবার কাজ হয়ে গেল, যে কাজে গেছিল কাজ হয়ে গেল। কাজের শেষে আমার ফুফু আল্লাহর রসুলের বাড়ি থেকে বেরিয়ে আসছেন। এমনি সময়তে আমার ফুফুকে আল্লাহর রসুল প্রশ্ন করলেন। আল্লাহর রসুল প্রশ্ন করলেন। কি প্রশ্নটা ছিল? আল্লাহ রসুল বলছেন মহিলাকে, আচ্ছা বলো তো, তোমার স্বামী বেঁচে আছে? তোমার স্বামী বেঁচে আছে? তো মহিলা বলছে, জি হুজুর আছে। আল্লাহর নবী এবার মহিলাকে বলছে, আচ্ছা বলো তো, তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো? তোমার স্বামীর সাথে আচরণটা কেমন করো? তোমার স্বামীর খিদমত কতটুকু করো? ওই মহিলা বলছে, আল্লাহর নবী গো, আমার স্বামীর খিদমত আমি কতখানি করি শুনুন। मैं उस वक्त तक अपने शौहर की खिदमत करती हूँ जब तक कि मैं आजीज ना आ जाऊँ। আমি অতক্ষণ পর্যন্ত আমার স্বামীর খিদমত করি যতক্ষণ আমার মনটা আজিজ না হয়ে যায়, আমার মনটা খাস্তিয়া না যায়, আমার মনটা অক্তিয়া না যায়, অতক্ষণ পর্যন্ত আমার স্বামীর খিদমতে আমি করি। এই কথা শোনার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানজরি আইনা আনতা মিনহু। নবীজি বলছেন, ফানজরি আইনা আনতা মিনহু ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে। ও আল্লাহর বান্দি, ভালো করে এখনো স্মরণ করো, তুমি যে বলছো তোমার স্বামীর খিদমত করতে করতে তোমার মন আজিজ হয়ে যায়, এই খিদমতে তোমার স্বামী রাজি হয় কিনা? এই খিদমতে তোমার স্বামী খুশি হয় কিনা? এই খিদমতে আল্লাহ রাজি হবে কিনা? তোমার খিদমতে তুমি জান্নাত যেতে পারবে কিনা? আমি নবী বলছি, শোনো, ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে। তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। যদি তুমি স্বামীর খেদমত করো জান্নাতে যাইবা, স্বামীর খিদমত না করো জাহান্নামে যাইবা। স্পষ্ট হাদিস রাসূল বলে দিলেন। মা বোন, খিদমত করলে জান্নাতে যাবেন। এখন খিদমত করছে, কইছে রমজানের মা, কইছে রমজানের মা দুটো ভাত দাও। কইছে এখন ছাইলা সুতাছি খুইলা লাও। ও নিজে দেবে না। কইছে কালুর মা এক লোটা জল দাও। কইছে এখন গোবর ঘেঁটেছি, তুমি একটু লিয়ে লাও। ও নিজে যাবে না। আল্লাহ রে আল্লাহ, ও মা বোনেরা ভালো করে শুনুন, আল্লাহর নবী বলছেন যে মহিলারা রে, তোমার স্বামী তোমাকে এমন সময় ডাক দিল
যে তুমি চুলার পারে আছো, হাত্তা আলা তান্নুর, হাদিসে এসেছে হাত্তা আলা তান্নুর। তান্নুর মানে আখা, আখা বুঝেন, চুলা বুঝেন। চুলার পাড়ে আছো, তোমার এই একটা রুটি হাতে ঝুলতে আছে, আর এই একটা রুটি খোলাই পড়ে আছে। এমনি সমাতে যদি তোমার স্বামী তোমাকে ডাক দেয়, ও আওতানুর, ও সোহার বানু, একটু এখানে আইসো। হাতে রুটি ঝুলছে, খোলাই রুটি পড়ে আছে, আর যদি বলে ও তানুর, এ জরিনে, একটু এখানে এসো, আল্লাহর রাসূল বলছেন হাতের লই ভাঙ্গা দাও, খোলার রুটি ছেড়ে দাও, জ্বললে জ্বলতে দাও, স্বামীর অন্তর জ্বলায়ও না। আখার গোড়াতে তাও বাহানা চলবে না, আগে স্বামীর কাছে যেতে হবে। আর এখন কইছে কালুর মা পানি দাও, তো কইছে গোবর ঘেঁটেছি, একটু তুমি চাইপে নাও। খেদমত নাই, আগা যুগের উমায়ের লোক নাই ভাই। একটুতেই এখনকার বেটি ছেলে সব মোবাইলে নিয়ে ব্যস্ত, ও মোবাইল ওর ফুরসত নাই। पहले के लड़की खूब शर्मावे, पहले के लड़की खूब लजावे, फोनवा तक न उठावे। एक सोमा ছিল আগা যুগে আমার নানি দাদিরা শরমে ফোন তুলতো না, রিসিভও করতো না শরমে। হ্যাঁ কি কহবটি, আমি কি কহব, তোরাই তুলগা। হ্যাঁ, আর এখনো যদি ফোন তুলে ধরিয়ে দেন, উল্টাকে সিধা বুঝে না, উল্টা মনি ফোন ধরলে কইছে কয়টি কথা যে কহে না। নানি দাদি গেলা এখনো ফোন ধরতে জানে না। আর এখনকার বেটি ছেলে पहले के लड़की खूब लजा, फोनवा तक न उठावे। अरे अभी के लड़की दिन भर में छ लड़का से बतियावे। अरे এখন दिन में न छटा खाली और बॉयफ्रेंड। अभी के लड़की दिन भर में छ लड़का से बतियावे। आइल कैसन रे जमाना, अरे बाप रे बाप, आइल कैसन बा जमाना, अरे बाप रे बाप, सब हो गइल बा मोबाइल के दीवाना, अरे बाप रे बाप। पहले के लड़की खूब शर्मावे, घूंघट भी न हटावे। पहले के लड़की खूब शर्मावे, घूंघट भी न हटावे। अरे अभी के लड़की फैशन में अपन बॉडी दिखावे। फैशन के जमाना, अरे बाप रे बाप, आइल फैशन के जमाना, अरे बाप रे बाप, सब फैशन के दीवाना, अरे बाप रे बाप। আমার বন্ধুরা, আমার মা বোনেরা, ভালো করে শুনে যান। এক নাম্বার হয়ে গেল স্বামীর খিদমত করতে হবে, এটা হলো স্বামীর হক। কেন? স্বামী ওকে কিনে এনেছে তার কাছে খিদমত নেওয়ার জন্য। এবার 2 নাম্বার, স্বামীর আনুগত্য করা, ফরমা বরদারি করা, কথা মতো চলা। আচ্ছা ভাই, এদিকে ধ্যান দেন। আমার গাড়ি আমি কিনেছি, তা আমি যেভাবে চালাবো সেইভাবেই না চলবে জি। আমি 60-এ চালাই তো 60-এ চলবে, 40-এ চালাইলে 40-এ চলবে, আমি ব্রেক করলে রুকবে, আর আমি যদি স্পিড বাড়াই তো বাড়বে, আমার ইচ্ছা মতন চলবে। তো বউ আমার আমি কিনেছি, তো আমার না মনের মতন চলবে। এবার গাড়ি আপনার আর আপনার মনের মতন চলে না। চালাইছেন 60-এ, চলছে 15-তে, হ্যাঁ করছেন, ব্রেক লাগে না, তো এরকম গাড়ি রাখবেন কি না লাত মেরে ফেলে দিবেন? তো ওরকম বহু রাখবেন কি যে আপনার বহু আর কথা আপনার মানে না, আপনার বউ আর কথা আপনার মানে না, আপনার মনের উল্টো চলছে। তো 2 নম্বর হলো স্বামীর ফরমা বরদারি, কথা মতন চলতে হবে, এটা হলো তার হক। কেন? ওকে কিনে এনেছে, ওর মালিক হলো, এই জন্য যেটা স্বামী বলবে তার হুকুম মতোই তাকে চলতে হবে। ভাই ভালো করে একটু ভঙ্গিমাতে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝবেন। একটা লোক মোটর সাইকেল নিয়ে 60-এর স্পিডে চলে যাচ্ছে, 60-এর স্পিডে চালিয়ে যাচ্ছে, আর হঠাৎ করে একটা ছোট্ট বাচ্চা, 8 মাসের বাচ্চা, হামাগুড়ি দিয়ে রাস্তায় চলে এসছে। এবার গাড়িটা আজকে ব্রেক করলো, না হলে চেপে যাবে বাচ্চাটা। আজকে গাড়িতে হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে চলে এসছে, তো ব্রেক করবে না? করবে না, ব্রেক করতে হবে। এবার ব্রেক করলো, কিন্তু হ্যান সময়তে ব্রেক ফেল,
হ্যান্ডসমতে ব্রেক ফেল। এবার গাড়ি রুকলো না, তো বাচ্চার উপর দিয়ে চলে গেল, বাচ্চাটা মরে গেল। তো বাচ্চাটা মরে গেল তো জরিমানা নিবে না? তো বাচ্চাওয়ালা জরিমানা নিলে 5 লাখ টাকা, তো আর ক্ষতি হলো 5 লাখ। আর ইয়ার একটা সন্তান চলে গেল, তো আরও ক্ষতি হলো। তো একটা ব্রেকের ভুলের কারণে 2টা লোকের ক্ষতি হলো। ব্রেকটা গাড়িতে দেওয়া হয়েছে কেন? যাতে প্রয়োজনে তাকে দাঁড় করানো যায়, তার জন্যই তো ব্রেকটা দেওয়া হয়েছে। কিন্তু ব্রেক আছে কিন্তু কাজ করলো না, না করার কারণে 2টো পরিবারের ক্ষতি হয়ে গেল, 2টা লোকের ক্ষতি হলো। ওরকমই স্ত্রীর ব্রেক হলো স্বামীর ফরমান, স্ত্রীর ব্রেক হলো স্বামীর হুকুম। যদি মেনে লাই তাহলে সংসারে অশান্তি, অ্যাক্সিডেন্ট হবে না। না মানার কারণে অ্যাক্সিডেন্ট হয়। স্বামী কিভাবে হয় ওটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। একটা মায়া লোকের ভুলের কারণে 2টা পরিবারের ক্ষতি হয়, 2টা পরিবারের। কিভাবে? মেয়েটার ভাতিজির বিয়ে লেগেছে, ভালো করে বুঝবেন কথাটা। ভাতিজির বিয়ে লেগেছে তো অটোমেটিক পিসির বাড়িতে জাফর দিবে না? আপনার বোনের বেটির বিয়ে, তো আপনি বোনের বাড়ি দাওয়াত দিবেন না? দিবেন। তো বোনের বাড়ি দাওয়াত দিয়েছে, তো ওর স্বামীকে বলছে দাদি বড় দাদা দাওয়াত দিয়ে গেছে, ভাতিজির বিয়ে, তো যেতে হবে। বলছে না আমি যাব না। ওর স্বামী বলছে আমি যাব না। বলছে কেনে? বলছে যাব না। বলছে আমি বলে দিচ্ছি যাব না। একটু রাগ আছে। রাগটা কি? 2.5 বিঘা জমি পেত শ্বশুরের কাছে, সালারের কাছে, মাত্র 1 বিঘে দিয়েছে, 1.5 বিঘাই দেয়নি। ওই রাগে যে আমার 1.5 বিঘা 30 লাখ টাকার সম্পত্তি বেমানি করে নিয়েছে, আর আমি ওর বাড়ি যাবো? রাগে মানে যাই না। ওকে বলছে তুমিও যাবে না, আমিও যাব না, তুমিও যাবে না। তো ব্রেক করে দিলে রুকে যাওয়া দরকার, কিন্তু না রুকেও কইছে ও দেখছে না দেখ আমি যাবো, ও যাচ্ছে না দেখ আমি যাবো। মহিলা নিজের মনে। এবার স্বামী বলছে তুই যদি নিজের মনে যাস তো যাইস, তোকে আমি যেতে দেবো না। তারপরে ও নিজের মনে বেরিয়ে গেছে। বেরিয়ে গেলে রাগ উঠবে কি উঠবে না? রাগ উঠেছে, তোকে একটা লাঠি দেখিয়ে বলছে যাই চলো ভিতরে যাও, তুমি নিজের মনে কেন চলে যাচ্ছ? তেমনি जी एक कुछ देर सब सुन रहे हैं तो कुछ थोड़ा सुनाने दीजिए। ये 2 ही हदीस, एक ही हदीस तो सुनाए हैं, 5-6 का हदीस सुनाना है तो कुछ बस शॉर्टकट में सुनाते हैं। নিজের মনে চলে গেল, তো নিজের মনে যখন ও চলে গেছে তো তখন ওকে কি করবে? আনতে যাবে? এর মনে মনে বলছে যে তুই নিজের মনে গেলি, আমিও তোকে আনতে যাব না। নিজের মনে আসিস আসবি, না আসিস না আসবি। এবারে আনতে যাই না। ওদিকে যখন 15 দিন হয়ে গেছে তখন দাদাকে বলছে দাদা আসতে বারণ করছিল, মনে হচ্ছে তারপরে চলে এসেছি, তার জন্য রাগ করে আসে না, আমাকে একটু রাই খাই। দাদা কি বলছে? তুই কি বেশি হয়ে গেছিস নাকি? লক করে থাক দেখি কয়েকদিন আসে না। এই করতে করতে 6 মাস হয়ে গেল। 6 মাস হয়ে গেলে এবার কেস করবে না যে আমার বোনকে নিয়ে যায় না। এবার কেস লেখালছে কি আমার বোনকে ভরণ পোষণ দেয় না, নিয়ে যায় না। এবারে বাঁচার জন্য ইওর কেস করবে যে আমার স্ত্রীকে আটকে রেখেছে, পেঠাই না। 2 দিক থেকে এবার ও বলছে সালার কাছে হারবো না, ই বলছে দুলহা ভাইয়ের কাছে হারবো না। ই দিচ্ছে থানায় 5000, ও দিচ্ছে 10,000, ও দিচ্ছে 15,000, এদিক থেকে চাঁড় দিচ্ছে 20,000। अपना आनो के लिए आपस में दोनों के पैसा झड़े छे, आपस में दोनों के पैसा झड़े छे। अरे बर्बाद होई छे मालर मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। 2টো পরিবার বরবাদ হলো। ওর জমি বিকালো, ওর গাভী বিকালো, ওর গাড়ি বিকালো। কিসের কারণে? শুধু মহিলার এই একটা ভুলের কারণে। মহিলাকে বলেছিল যাবে না, ব্রেক করেছিল, রুকেছিল, কিন্তু রুকেনি। না রুকার কারণে যেমন ওই গাড়িতে ব্রেক না লাগার কারণে ছেলেটা মরে গেল, 2টো পরিবারের ক্ষতি হলো। ওরকমই মহিলার না মানার কারণে 2টা পরিবারের ক্ষতি হলো। এই জন্য বন্ধু আমার, আল্লাহর নবী বলছেন 2
2 নাম্বার হক হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর ফরমাবরদারি করা। স্বামী যেতে বললে যাবে, স্বামী বারণ করলে রুকে যাবে। এমন কি মা বোনেরা আমার, আপনার ভাইয়ের লাশ যদি রাখার থাকে, মৃত্যুদেহ রাখা থাকে, আর আপনার স্বামী যদি বারণ করে দেয় না যাবে না, তবে যাবে না। আল্লাহর নবী ভালো মহিলার গুণ বয়ান করলেন 3খানা। একটু শর্টকাটে ভালো করে শুনেলেন। আল্লাহর নবী ভালো মহিলার গুণ বয়ান করলে 3খানা। কাতনা, আরে কাতনা 3 গো। ভালো মহিলার গুণ হলো 3টা। 1 নাম্বার নবীজি বলছেন আল্লাতি তাসুররুহু ইজা নাজারা, जब उसका शौहर उसे देखे तो खुश हो जाए। प्रथम हलो যখন তার স্বামী তাকে দেখবে আনন্দ পাবে। সব সময় স্বামীকে আনন্দ রাখার চেষ্টা করবে। পেটে যদি একটু কমও খেতে পায়, ভিতরে কষ্টর পাহাড় ভাঙছে, মনে সুখ নাই, তারপর স্বামী বাড়িতে এসে, স্বামী বিদেশ থেকে আসবে, মাঠ থেকে আসবে, যেখান থেকে আসবে, স্ত্রীকে দেখে খুশি হবে। তো খুশি কখন হবে জি ভাই? যখন স্ত্রীর মুখে এত বড় ভোগ না থাকবে তখন না। ভিতরে কষ্টতে ভিতর ফাটছে, কিন্তু স্বামীকে দেখে হাসি বার হয় না, তাও খালি করছে। কষ্টতে বুক ফাটছে কিন্তু হাসি বের হয় না, তারপর হাসার চেষ্টা করছে। ভালো মহিলার পরিচয় হলো এটা। নবীজি বলছেন আল্লাতি তাসুররুহু ইজা নাজারা, যখনই তার স্বামী তাকে দেখবে আনন্দ পাবে। 2 নাম্বার ভালো মহিলার গুণ, নবীজি বলছেন ওহু এজা আমারা, যখনই তার স্বামী তাকে কোনো আদেশ করবে, আদেশের পালন করবে, যদিও মানতে কষ্ট হয়। ভাই মরে, আচ্ছা বোনের বিয়ে লেগেছে, তো সবের ইচ্ছে হবে যে যাবো, হবে না? হবে না? আর স্বামী যদি মানা করে দেয়, তোর মনে একটা কষ্ট হবে, হবে না? হবে না? যাকে যেতে দিলে না। কিন্তু স্বামীর খুশির জন্য, স্বামীকে রাজি রাখার জন্য সেটাও মেনে নিল। এটাই হলো ভালো মহিলার পরিচয়। আল্লাহ রাসূল বলছেন ও ততিউ হয়ে যা আমারা, যখনই তার কথা বলবে, হুকুম করবে, আদেশ করবে, তার আদেশের পালন করবে। 3 নাম্বার গুণ আল্লাহর নবী বলছেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, যখনই তার নাফসের দ্বারায় এবং মালের দ্বারায় এমন কোনো কাজ করবে না যেটা স্বামী পছন্দ করে না। স্বামী পছন্দ করে না এই ধরনের কোনো কাজ করবে না। এটা হলো ভালো মহিলার পরিচয়। তাহলে 2 নম্বর হলো স্বামীর আনুগত্য করা। 3 নাম্বার স্বামীর অনুমতি নেওয়া। এটা হলো স্বামীর হক। স্বামী কোনোই কাজে মহিলাকে স্বামীর অনুমতি নিতে হবে। মার বাড়ি যাবো জি, এ কাপড় খানটা লিব জি, যে কোনো কাজ করলে স্বামীর অনুমতি নিতে হবে। এমন কি আল্লাহর রাসূল বলছেন, হাদিসটা শুনেলেন, আর 2টা হাদিস শোনাবার মতন সময় আছে। হ্যাঁ, এই হাদিসটা শুনেলেন। আল্লাহর রাসূল বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি। নবীজি বলছেন যে কোনো মহিলার জন্য হালাল নয় আন তাসুমা, কি রোজা রাখবে। কোন রোজা? নাফল রোজা। বন্ধুরা আমার, রোজা রাখাটা নেকির কাজ। নাফল রোজা রাখার নেকির কাজ কিনা? তারপরেও কোনো মহিলা যদি নাফল রোজা রাখতে চায়, আল্লাহ রাসূল বলছেন যে স্বামীর অনুমতি ছাড়া, স্বামী প্রেজেন্ট আছে তো স্বামীর অনুমতি ছাড়া নাফল রোজা রাখতে পারে না। তাহলে স্বামীর অনুমতি ছাড়া যদি রোজা না, নেকির কাজ রোজা না রাখা যায়, তাহলে অন্য কাজ করা যাবে না। শেষ হাদিস আপনাকে শোনাচ্ছি আরেকটা। স্বামীর অনুমতি ছাড়া মহিলা স্বামীর মাল খরচ করতে পাবে না। দলিল হাদিসটা শুনে যান। মা বোন আপনাদেরকে বলছি, ভালো করে শুনেন। আল্লাহর নবী বলছেন লা তুনফিকুল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিইذনি জাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাম, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। আল্লাহর নবী বলছেন মহিলারাকে, ও মহিলা ভালো করে শুনেন, মহিলারা স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল খরচ করতে পারে না। যেমনি এই কথা বলা, একজন চট করে রাসূলকে প্রশ্ন করে দিলেন। কি প্রশ্ন? আল্লাহ রাসূল,
ওয়ালা তম, যদি কাউকে খেতে দেয়, মহিলা যদি নিজের মনে কাউকে খেতে দেয়, খেতে দেওয়া যাবে? খাবারটা কি মালে গুনতি হবে? আল্লাহ রাসূল বলছেন যা কা আফজালু আমওয়ালে না, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল। তাহলে বোঝা গেল নিজের মনে স্ত্রী নিজের মনে কাউকে খাইতেও দিতে পাবে না। খালিতো ভাই এসছে, মামাইতো ভাই এসছে, নিজের মনে ওকে খেতে দিতে পারে না, জিজ্ঞাসা করে খেতে দিতে হবে যে আমার খালিতো ভাই এসছে, খেতে দিতে পারবো, খাবো, খেতে দিব? যদি বলে হ্যাঁ তো দেব। তবে বলবেন যে মুলি সাহেব ফকির মিসকিনকে দেওয়া যাবে? ফকির মিসকিনকে দেওয়া যাবে? যাবে। অনেক সময় স্বামী বাড়িতে থাকে না, ফকির আসে না? আসে না? স্বামী মাঠে গেছে, কাজে গেছে, বাইরে আছে, ফকির মিসকিন আসে, খেতে চাই, তাহলে তো তাকে দেওয়া যাবে না স্বামীর অনুমতি ছাড়া, নাকি? না, ফকির মিসকিনকে দেওয়া যাবে। দলিল সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূলের বাড়ির ঘটনা আপনাকে বলছি, এই খালি শুনেলেন। আল্লাহ একদিন আম্মা আয়েশা একাই বাড়তে আছেন, আম্মা আয়েশা একাই বাড়তে আছেন। এমনি সমাতে আল্লাহ রাসূলের বাড়িতে একজন মহিলা দুটা বাচ্চা মেয়ের সঙ্গে করে ভিক্ষা করতে এলো, দুটা বাচ্চা মেয়ের সঙ্গে করে ভিক্ষা করতে এলো। আম্মা আয়েশাকে বলছেন, আম্মা আমাদের কিছু দেন, আমরা অনাহারে আছি, আমরা না খেয়ে আছি, আমরা না খেয়ে আছি, আম্মা গো আপনি আমাদেরকে দেন। আহারে, মনে করেছে দুই জাহানের বাদশার বাড়ি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়ি যাব, পেট ভরে দুটা খেতে পাবো, কিন্তু জানে না রে নবীজির বাড়ির খবর যে দুই জাহানের বাদশার বাড়ি কি রকম। फूसों के छावनी माँ टाटो बिछौना, घर माँ गरीबी ना चांदी ना सोना। फूसों के घरवा में टाटो बिछौना, घर माँ गरीबी ना चांदी ना सोना। अरे भुखवा से बांधी लेन सेकम पे पथरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। জানে না আমার নবীর বাড়িতে কিছু নাই, আমার নবী নিজেই পেটে পাথর বাঁধে, এইরকম অবস্থা। আম্মা আয়েশার কাছে সওয়াল করলো, আম্মা আয়েশা ঘরের ভিতরে গেলেন, আর ঘরের ভিতরে খুঁজতে আছেন নবীর বাড়িতে কোনো যাও নাই, আটা নাই, চাল নাই, ছাতু নাই, খাজুর নাই, দিনার নাই, দিরহাম নাই, কি দিয়ে বিদায় করবে? আম্মা আয়েশা বলছেন ঘরের ভিতরে কি পেলাম? সহিহ বুখারীর ইবারত, তিনি বলছেন গায়রা তামরাতিন, মাত্র একটা খাজুর। ঘরের ভিতরে কি ছিল? মাত্র একটা খাজুর। ফাআতাইতুহা, আমি ওই খাজুরটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম। এই হাদিসটা থেকে আপনাকে আমি বুঝাইতে চেয়েছি। আম্মা আয়েশা বলছেন, সওয়াল করলেন আম্মা আয়েশার কাছে, সায়েলকে কোনোদিন ফিরাইতে হয় না, সায়েলকে কোনোদিন খালি মুখ ফিরাইতে হয় না। আম্মা আয়েশার ঘরে মাত্র একটা খাজুর ছিল, খাজুরটা নিজে মুখে দিতে পারতেন, খাজুরটা একটু পরে রাসূল বাড়ি আসবে, এক গিলাস পানি দিয়ে খাজুরটা আগিয়ে দিতে পারতেন, কিন্তু সেটাও রাখলেন না। যেমনই সওয়াল করা, বলছেন ফাআতাইতুহা ইয়াহা, আমি ওই খাজুরটাই এনে দিয়ে দিলাম। আজ আপনার কাছে এই মাদ্রাসা সওয়াল করেছে, এই মাদ্রাসা ওইরকম ওই বাচ্চাগুলোর মতো ইয়াতীম। এই মাদ্রাসার মা নাই, বাপ নাই, এই মাদ্রাসার কেউ নাই, এই ইয়াতীম। তারপরে বোবা, মুখ খুলতে জানে না, এই বোবা কালা আপনার আগাদিকে মুখ খুলতে জানে না, তার বুকের কথা আলেমেরা প্রকাশ করে, কমিটিরা প্রকাশ করে। এই মাদ্রাসার কষ্ট আপনাকে আমি বলছি ভাইজান আমার, এই মাদ্রাসা আজ 1 বছর পরে আপনার কাছে সওয়াল করেছে। আপনাদের কাছে আশা করছি এই মাদ্রাসাকে খালি ফিরাবেন না। কেন? আম্মা আয়েশা যেমন ওই সাইলকে খালি ফিরাননি, একটাই খাজুর ছিল বাইর করে দিয়েছে। আমার মা বোনকে বলবো, আঁচলের কোনায় যদি 10টা টাকা থাকে, ওই আয়েশার বোন আপনি
ওই আয়েশার বেটি আপনি কি করে রাখতে পারেন? আপনার ঘরে তো অনেক কিছু আছে। আম্মা আয়েশার ঘরেতে একটাই খাজুর ছিল, সেটাই বাহির করে দিয়েছে। আপনার কাছে আঁচলে 10টা টাকা আছে, আপনার কাছে লোক যাচ্ছে, আপনারা বাহির করে দেন। এবং বাপজিরা আমার, আপনাদের কাছে এই মাদ্রাসায় 1 বছর পরে সওয়াল করেছে, এই কোরআনের মাদ্রাসা, যে কোরআন না হলে আজ এই সভা চোখে দেখতে পেতাম না, যে কোরআন না হলে আল্লাহকে চিনতে পারতাম না, যে কোরআন না হলে দিন বুঝতাম না, যে কোরআন না হলে হেদায়েত পেতাম না, যে কোরআন না হলে আজ আমরাও কাফের থাকতাম, জাহান্নামে যেতাম। আলহামদুলিল্লাহ পড়েন যে কোরআন, আজ কোরআনের মতন দৌলত আপনি পেয়েছেন, আমি পেয়েছি বলে আজ হেদায়েত পেয়েছি। কিন্তু এই কোরআন আপনার কাছে আসতে, আমার কাছে আসতে ফ্রিতে আসেনি বন্ধু। এই কোরআন আপনার কাছে, আমার কাছে হেদায়েতের বাণী আসতে জানেন আমার নবীর মুখের দাগ পর্যন্ত চলে গেছে। এই কোরআন আপনার কাছে, আমার কাছে পৌঁছাইতে বদরের মাটিতে 14 সাহাবীর গর্দন গেছে, ওহুদের প্রান্তে 77 সাহাবীর গর্দন গেছে। আপনার কাছে আমি জান গর্দন চাইবো না, আপনার কাছে আমি জান চাইবো না, আপনার কাছে সামান্য মাল চাইবো ভাই আল্লাহর ওয়াস্তে। আপনারা ওরা কোরআনের জন্য নিজের জীবন দিতে পেরেছে, আপনি কোরআনের জন্য সামান্য একটু মাল দিতে, ঘাম শরীরের দিতে পারবেন না। আসেন একটু মহব্বতের সাথে। আমি আজকের এত বড় সভার ভিতরে আমি কোরআনের 30টা মিম্বার বানাই প্রত্যেক জায়গাতে। যেদিন আমি 2010 সালে স্টেজে পা দিয়েছিলাম, সেই দিন থেকে আমি একটা করেছিলাম যে নিয়মের হিসেবে আমি একটা করে চেষ্টা চালিয়েছিলাম। প্রধানের মিম্বার হচ্ছে, পঞ্চের মিম্বার হচ্ছে, অ্যাসেম্বলির মিম্বার হচ্ছে, মাদ্রাসা মসজিদের মিম্বার হচ্ছে, সব জিনিসের মিম্বার হচ্ছে। দিনের মিম্বার কেন হবে না? কোরআনের মিম্বার কেন হবে না? আমার বন্ধুরা, আমি সেই দিন থেকে চেষ্টা করেছিলাম। এখন আমার কোরআনের মিম্বার 60,000-এরও বেশি হয়েছে এই আপনার 15 বছরের ভিতরে। তার জন্য প্রধান মিম্বার হওয়ার জন্য 2 লাখ টাকা খরচা করেন, 5 বছরে মিম্বারই শেষ হয়ে যায়, 5 বছরে মিম্বার শেষ হয়ে যায়। আমি খাড়ো করি কোরআনের মিম্বার, আমি 1.5 লাখ টাকা চাই না, মাত্র 1000 টাকা বা 1 কুইন্টাল দানা ধান দেন, ভুট্টা দেন, যা ইচ্ছে তা দেন। 1 কুইন্টাল দানা বা 1000 টাকা যে 30টা পাড়ার 30টা মিম্বার বলবে। জানি না কার ভাগ্যে আছে, জীবনে বুক ফুলিয়ে বলবেন আমি একজন কোরআনের মিম্বার, আমি একজন কোরআনের মিম্বার। কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, আপনার মিম্বারই থাকবে। আপনি বুক ফুলিয়ে, যুবক ভাইয়েরাকে বলছি, জীবনে অনেক খরচ করেছেন, আরে মুখের মিম্বারে লাগা কি লাগা আছে? বললে কোরআনের মিম্বার বনেন, বললে রাসূলের মিম্বার বনেন, বললে দ্বীনের মিম্বার বনেন। আল্লাহর ওয়াস্তে প্রথম পারা এটা একজন নিয়ে নিয়েছে, একজন 1 পারা নিয়ে নিয়েছে 1000 টাকা। আকবরের মাতা, আলহামদুলিল্লাহ সর্বপ্রথম মিম্বার আজকের সভাতে আকবরের মাতা হয়েছে। তিনি 1000 টাকা দিয়ে উনি প্রথম পারা গ্রহণ করে নিলেন। ভাইজান, জীবনে অনেক খরচ করেছেন, একবার বিশ্বাস করে একটা পারা বরকতান বাড়তে নিয়ে যান। একটা পারার জন্য 1000 টাকা দিয়ে বা 1 কুইন্টাল দানা দিয়ে বিশ্বাস করে একটা পারা মিম্বার হন। বাপকে মিম্বার বানান, মাকে মিম্বার বানান। আল্লাহর ওয়াস্তে উঠে আসুন দিল খুলে। আর এদিকে আমার সাথে কথা বলেন। 500। আচ্ছা, 2 নম্বর মিম্বার নামটা কি? এই গজল এইটা বলার আগে সবটি চ্যানেলকে আগে টাইনে ফেলতে হবে, তাইলে বলবো। এরা করছে কি, যে যেগুলো একটু মজার গজল পাচ্ছে ওকে কেটে করে তখন মানে ছেড়ে ভাইরাল করে দিচ্ছে, যার কারণে এখন লয় লাস্টে ও কারণে কিছু সম আলোচনা হচ্ছে। ঠিক আছে, পরে বলছি। माशाल्लाह। मिंबर बनिए, जिंदगी में एक मिंबर बन के देखिए, दिल खोल के दीजिए 500 रुपया और कहिए कि मैं भी एक कुरान का मिंबर हूँ। हाँ, तो और एक 500 और चाहिए ना, 1000 एक मिंबर के लिए 1000। 500 दिए, 500 में नहीं होगा। 1000 चाहिए, 500 फोन पे मार दीजिए। नहीं है, चलिए आपकी नियत को अल्लाह पूरी करे। चलिए अल्हम्दुलिल्लाह। নাই ভাইয়ের কাছে যে মেম্বার বনে যায়, আসেন, দুটো হয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে একটু চটচট করে উঠে আসেন, সময় নষ্ট করিয়েন না।
140 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ গো, আমার ভাই যান দুইজন, আল্লাহ সব আগে আকবরের মাথা একজন মেম্বার হয়েছেন, আর একজন ভাই আমার আল্লাহ একটি মেম্বার হয়েছে, রফিক আনসারি। আলহামদুলিল্লাহ। আর আনসারিরে কাজ পর্যন্ত দান করে কেউ পারেনি। আমি ঝাড়খণ্ডে যাই, अल्हम्दुलिल्लाह, ये देखिए तीसरा मिंबर आ गया, कुरान का मिंबर, रसूल का मिंबर, दीन का मिंबर, लिल्लाह तकबीर, माशाअल्लाह। क्या नाम है भैया? जावेद अंसारी, माशाअल्लाह। तो किसको बनाई मिंबर? खुद बने? नहीं, अरे कुरान के लिए एक बार तो दिए अल्हम्दुलिल्लाह, लेकिन मिंबर में नाम किसका लिखा है? खुद अपने लिए अपनी मिंबर बनलेन, अल्हम्दुलिल्लाह। तो हाजी भाई, बाप माँ के काउ की मेम्बर बानेबेन ना? अच्छा, মনের কথা। আলহামদুলিল্লাহ, তিনটা হয়ে গেল ভাই। আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি আসেন, সময় নষ্ট করিয়েন না ভাই। আবুল কালাম চতুর্বেদীকে শুনতে হবে, আল্লাহর ওয়াস্তে সময় নষ্ট করিয়েন না। আরে ভাই মাঠে আলহামদুলিল্লাহ দান ফসল। 4 নম্বর মেম্বার, আলহামদুলিল্লাহ 4 নম্বর মেম্বার জামাল আনসারি। ওকে দিয়ে দেবো। এটা ওদিকে যান আপনি, এটা রাখো, আমি আসি। আচ্ছা, এটা মেম্বারের জন্য দিলেন, এটা বাকি আপনারা আপনার কমিটির লোক আপনি দেখালেন। এটা মেম্বারের জন্য হয়ে গেল 4 নম্বর। 5 নম্বরে আলহামদুলিল্লাহ কি নাম? करीम अंसारी, 5 नंबर मेंबर, जज़ाकल्लाह। 6 नंबर मेंबर के मुस्ताक अंसारी, माशाल्लाह। 6 नंबर मेंबर मुस्ताक अंसारी। दिल खोल के दीजिए, अल्लाह आपको देगा, इतना देगा कि आप खत कभी। क्या नाम है जी? मुहिब्बुल अंसारी। 7 नंबर मेंबर मुहिब्बुल अंसारी। 8 नंबर ए भैया, अरे एगो 500 दे नहीं है, अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह। 8টা হয়ে গেছে ভাই, আর 22টা লোক। মুস্তাক আনসারি 1000 মেম্বারের জন্য 4000 টাকা দিলাম। 4000 আরো মুস্তাক আনসারি 1000 মেম্বারের জন্য 4000 আরো ওদিকে উপরা দিয়েছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ওগো আল্লাহ, তুমি দোয়া কবুল করে নাও, সুখের জীবন দান করো, মাশাআল্লাহ। 500। अरे गबरू जवान बड़ा, एकदम जवानी मुसाफिर है, अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह, बारकल्लाह, हयाकल्लाह। ये कौन है? सफातुल्लाह। हाँ, इसमें नहीं होगा। अब दोनों मेंबर बनिए। हाँ, मेरा भैया 10,000 दिए था। आपका भैया 10,000 दिए हैं, लेकिन अपना माँ बाप दोनों को जब माएरो कदमों माँ जन्नतेर बाग मिली तो बाप होइल जन्नतेर दुआर भैया। 1000 और कर दीजिए माँ के लिए। दोनों माँ बाप दोनों को मेंबर बना दीजिए। अल्हम्दुलिल्लाह, हो गया 10 हो गया। अल्लाह के वास्ते आप लोग आइए, जल्द ब जल्द आइए। अरे डरिए नहीं, माल सदका करने वाले के माल कभी खत्म नहीं होता। अल्लाह के रसूल फरमाते हैं, माना का सदका तुम मिन मालिन, सदका करने से माल कभी घटता नहीं है। मेरे मोहतरम, আপনারা কে বলছি, আল্লাহ তাআলা বলছেন, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, এ আদম সন্তান তোমরা খরচ করো, আল্লাহ তোমাদের প্রতি আল্লাহ তোমার উপরে খরচ করবে। ভাই, যত খরচ করবেন আল্লাহ আপনার উপরে খরচ করবে, এটা আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ ওয়াদা করেছে, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য ভাই। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাফি করে না। আল্লাহ ওয়াদা করেছে, বান্দা আনফিক উনফিক, তুই দে, তোকে দিব। যত দিবেন আল্লাহ তত দিবে, এত দিবে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, এমন ভাবে রিজিক দিবে আল্লাহ, আপনি হিসাব করতে লাগাইতে পারবেন না। মনে করছিলেন 20 মুন ধান হবে, 25 মুন হয়ে যাবে। মনে করছেন 30 মুন হবে, 35 মুন হয়ে যাবে। আল্লাহ এমন ভাবে জমিতে বাড়িয়ে দিবে। ধান গালা থেকে আপনারা লেখান ভাই, আসেন ফসলের সময় এখন, আপনারা ধান গালা 50 কেজি, 10 কেজি, 20 কেজি, যত দূর হয় আল্লাহর ওয়াস্তে আপনারা লেখান। আলহামদুলিল্লাহ, 10 জন 15 জন মেম্বার হয়েছে। আপনাদের কাছে বলবেন, মুরবি সাহেব আমার কাছে 1000 নাই, 500 টাকা আছে। আরে নিয়তের মালিক আল্লাহ। আল্লাহকে বলবেন, আল্লাহ আমার কাছে থাকলে আমি দিতাম, কিন্তু আমার কাছে এইটুকুই আছে। আল্লাহ আপনার নিয়ত পুরা করবে। আসেন ভাই,
রমজান আনসারি পশ্চিমতলা, रमजान अंसारी पश्चिम टोला, अब्दुल कुद्दूस पश्चिम टोला, अब्दुल सलाम साहेब पश्चिम टोला, शमशीर अंसारी पश्चिम टोला, हाकिर अंसारी पश्चिम टोला, अकबर अली अंसारी पश्चिम टोला, रियाजुद्दीन अंसारी, उसके बाद है निजाम अंसारी, शीश मोहम्मद अंसारी, अकबर अंसारी, जमाल अंसारी, हाँ आज़ाद अंसारी सेक्रेटरी साहब, आज़ाद अंसारी सेक्रेटरी साहब, इस्माइल अंसारी, इस्लाम अंसारी पश्चिम टोला, मुजफ्फर अंसारी पश्चिम टोला, जाफर अंसारी पश्चिम टोला, रशीद अंसारी पश्चिम हाटखोला, अब्दुल मतीन अंसारी हाटखोला, तारपरे नियामत अंसारी, हाँ मेंबर। ये कुछ नाम हैं जो आप लोगों को बुलाया जा रहा है यहाँ। আপনারা একটু এখানে আসেন তাড়াতাড়ি ভাই। আকবর আনসারি আপনি একটু এখানে আসেন। মাদ্রাসার কেসিয়ার আকবর আনসারি, जी इसराइल अंसारी पुरुपाड़ा, गियासुद्दीन अंसारी, हाँ पाइकर मुरसालिम अंसारी, तारपरे जमालुद्दीन अंसारी पाइकर, तारपरे আপনার आस मोहम्मद अंसारी, सखावत अंसारी, कयास अंसारी, अब्दुल रहमान अंसारी, अब्दुल कय्यूम अंसारी, शाहजहान अंसारी, रफीक अंसारी, मोहम्मद जैनुद्दीन পানিহার। আপনারা একটু আল্লাহর ওয়াস্তে এখানে আসেন। দেখেন আপনারা কমিটির মেন জিম্মেদার মানুষ, আপনারা দূরে দূরে থাকিয়েন না, আল্লাহর ওয়াস্তে একটু তাড়াতাড়ি এসেন। বাকি আপনাদের কাছে আমি আবদার করেছিলাম ভাই, 10টা টাকা হলো, আমি মুসাফির মানুষ, আমি অনেক দিন পর প্রথমবার আপনার কাছে এসেছি, আলহামদুলিল্লাহ। এটাকে আব্দুল কাইয়ুম আনসারি। আর একটা পাওয়া যাবে না? এদিকে আসেন, স্বামী স্ত্রী দুজনের মেম্বার হতে হবে, হ্যাঁ দুজনেই হবেন মেম্বার, কে জানে হারা দুজনেই মেম্বার, হ্যাঁ আল্লাহর রসুলের মেম্বার, দিনের মেম্বার আমরা, আলহামদুলিল্লাহ। আর এখন দেন দুখান 500তে হবে না মেম্বারই, মেম্বার হতে গেলে 1000ই লাগবে। 15,000 60,000 মেম্বার আছে আমার, আপনিও হবেন একজন মেম্বার তার ভিতরে। আজকে আলহামদুলিল্লাহ কোরআনের মেম্বার, দিন 500 টাকা দিয়ে লিখে দেন, আলহামদুলিল্লাহ। ওনারা হয়ে গেল স্বামী স্ত্রী, 15টা হয়ে গেল ভাই আল্লাহর ওয়াস্তে। আর 15 জন লোক আসেন। আর আপনারা যারা পারবেন না, অন্তত 5 কেজি ধান, 10টা টাকা, কিছু না কিছু আল্লাহর ওয়াস্তে দেন ভাই, দোয়ালেন। আমি জানি না পাপী গুনাহগার, আমার দ্বারাতে আমার কথা আল্লাহ কতটুকু রাখবে, কিন্তু আমার বিশ্বাস এই যে চাদর যাচ্ছে, আমি আশা করব প্রত্যেকটা মানুষ না হলেও 5টা টাকা দিয়ে একটু ইজ্জত রাখিয়েন ভাই। 5 টাকা দিয়ে দিয়েছেন, আপনাকে বেশি দিতে বলিনি, 5টা টাকা দেন, 10টা টাকা দেন, যা জুটে আল্লাহর ওয়াস্তে দেন, কিন্তু ইজ্জতটা রাখার জন্য যে বড় মুখ করে চেয়েছে, আমি 10টা টাকাও দিব, দোয়া দিবে ভাই, আমি আপনাকে দোয়া দেব ইনশাআল্লাহ। আসেন, আমার মা খালাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে চাদর ঘুরতে আছে, আপনারা আল্লাহর ওয়াস্তে মূল্যবান দানগুলো দেন, ডরায়েন না। এই সাদকা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আর আপনারা কি চান না যে জাহান্নামের আগুন থেকে বাঁচি? আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কি তামরাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবি কালিমাতিন তাইয়্যিবা। আলহামদুলিল্লাহ, যোগ্য বাপে যোগ্য ছেলে ছিল গ্রামেতে, 500 দিয়ে গেল আল্লাহ মাদ্রাসা চালাইতে। এহদানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, ভাইজানকে আল্লাহ তুমি করে দাও নামাজি, আগামীতে কাবা ঘুরিয়ে করে দিও হাজি, আমিন আল্লাহুম্মা আমিন। কি করিতে আইলা, কি করিয়া চিন্তা করে দেখো না, সবার উপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে, পায়ের কথা, পাপের পথে চলিলে। মুখের অন্যায় বলবে মুখে, অন্যায় বলবে চোখে, মাবুদ মাওলার কাছে রিহাই পাইবা, সবার উপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। দুই কান্ধে
ফেরেশতা কিরামিন আর কাতিবিন। কার এটা? আপনার। এদিকে দেখি কটি আছে, কটি আছে? 5,000 টাকার দোয়া আমি করিব না, আর 10 যখন না দিবে না যে হাত ছাড়িব না। জালসা সভাপতি 10 না দিলে হাত ছাড়বো না। একদম খুশ হোকে বল দি ইনশাআল্লাহ। 1 কুইন্টাল ধান লয়, টাকা 5,000ই লিব, 10,000 পুড়িয়ে দেন, দিল খুলে দোয়া দি আল্লাহ আপনার শরীর সেহাত ভালো রাখুক, আল্লাহ হায়াতকে দারাজ করুক। জালসা সেক্রেটারি কি নামটা? রমজান আনসারী। लिल्लाहि तकबीर, माशाल्लाह, जज़ाकल्लाह, बारकल्लाह। 5,000 लिख लीजिए। जज़ाकल्लाह, बारकल्लाह, हयाकल्लाह, अल्लाहुम्मा अंतास सलाम व मिनकास सलाम। জালাল নিজের মান নামে 500 টাকা। বাবজি আমার আল্লাহ 1,000 টাকা। হাজি বাবজি শীষ মোহাম্মদ সাহেব আল্লাহ 1,000। আর হার মাকে কে মেম্বার বানাইবে? ওর তার মান আছে। আর 1,000 টাকা দেন, বেশি লয় না। 500 টাকা লিব না বাবজি, 500 টাকাতে মেম্বার হয় না। হ্যাঁ কি জালাল আনসারি বললেন? শীষ মোহাম্মদ আনসারি, স্বামী স্ত্রী দুইজনই মেম্বার। 1,000 লিখলেন শীষ মোহাম্মদ সাহেবের, 1,000 টাকা লিখলেন। আলহামদুলিল্লাহ। लिया बा भैया, अरे भैया लिया बा, जितना लुटावे के बा लुटा दा। भैया अरे निकला ना निकल भैया सवा हो। 2,000 फोन पे। माशाल्लाह माशाल्लाह, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, রোজি রোজগারে বরকত দাও, ব্যবসায়ে তারাকি দাও। আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবরকে কোষাদা করো, নূর দিয়ে মনোয়ার করো। আমিন আল্লাহুম্মা আমিন। এদিকে লাইন দিক দিয়েছেন। হ্যাঁ মাশাল্লাহ। জি 2,000 টাকা। 1,000 মা বাপের জন্য, 1,000 পরিবারের জন্য। মা বাপের জন্য 1,000, পরিবারের পুরো পরিবারের জন্য 1,000। আর শ্বশুর শাশুড়ির কোনো দাম নাই না? কেন ওর জমির ভাগ পাওয়া যাবে না? হ্যাঁ, আর 1,000 টাকা দেন। আর ওর জমির ভাগ পাবো কি পাবো না? তো ওরও তো মা বাপ একটা। চলেন 3,000 টাকা। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। জি हाँ। अरे भैया चिंता जिन करी, एकदम हाइते गबरू जवान बा। ये जवानी 2 दिन का सपना, करना है जो कर ले अपना। ये जवानी 2 दिन का है सपना, करना है जो कर ले अपना। ये जवानी जब ढल जाएगी, उम्र भर हाथ मलना पड़ेगा। 10,000 5,000 না। আচ্ছা যাক, 10 হয়েছে, 5 হয়েছে, মধ্যখানে 7 হয়নি। লিল্লাহি 7,000। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ ভাইজানের 7,000 টাকা কবুল করো, আল্লাহ হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসায় তারাকি দাও। আল্লাহ দুশমনের নজর থেকে বাঁচিয়ে রাখিও, শয়তানের পথ থেকে বাঁচিয়ে রাখিও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আইল পয়সান জামানা বুঝাইবে না করে, जेकरा चाही लजावे के उलझइबे न करे। बाप संग बेटा लड़े, भाई संग भाई। মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেসিয়ার 2,000 আছে নাকি? হ্যাঁ 2,000 টাকা। আল্লাহ রে আল্লাহ, যদি এ ভাইয়া अगर हम 1 মন ধান লয়, টাকা পুরিয়ে 5,000 যতক্ষণ না দিবেন অতক্ষণ হিলতে দিব না। লিল্লাহি 5,000। জাযাকাল্লাহ লিখলেন, এতে আছে 2,000 আর 3,000 লিখলেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো। জালসার সেক্রেটারি মাশাআল্লাহ 5,000 কম হয়েছে। জালসার সেক্রেটারি ইয়ার কাছে 10,000 লিয়েছে, আর আপনার কাছে 5,000 লিব, বলিয়ে গাইল শুনবো নাকি? এদিকে এসেন। জি আগে দিয়েছেন, আমি জানছি, সব জালসালাই আগে দেয়। যাক
আমি 10,000 সব থেকে উপরে পেয়েছি, তার ওপরে থাকতে হবে এক না যে আছে তার ওপরে আপনাকে 5,000 থাকতে হবে ইনশাল্লাহ। 15 করে দেন, খুশি। মাদ্রাসার সিকিউরিটি এখন বাকি আছে। মাদ্রাসার সিকিউরিটি তো 50 দিবে, ওটা বাদ দেন না। মাদ্রাসার সিকিউরিটির কথা বাদ দেন। আমাদের গ্রামে জামিয়া সালফিয়ার শাখ আছে, 600 ছেলে আছে। তা আমাদের ওখানকার সিকিউরিটির নিয়ম কি জানেন? সবাই চাঁদা দিচ্ছে, লাস্টে জিজ্ঞেস করবে যে কতটি সব থেকে বেশি হয়েছে, যেটা দাম। তো বললো যে 1 লাখ বা 1.5 লাখ, যেটা সবচেয়ে বেশি। তো বলবে ওর থেকে ডাবল রেখে দিয়ে কইবে যে উঠিয়ে নেন। যদি 1.5 লাখ থাকে তো 3 লাখ থুবে। যদি কেউ 1.5 লাখ দিয়ে থাকে তো 3 লাখ রাখবে, কেউ 1 লাখ দিয়ে থাকে ও 2 লাখ দিবে, আর দিয়ে লাস্টে বলবে যে দোয়া করলে ছেড়ে দেন, হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ 15,000। সভাপতির নিচে থাকতে হবে, 1 নম্বরের সভাপতি ছিল। 1 নম্বর সভাপতি দেখেন নিচে সবাইকে থাকতে লাহা সাদাই মেলাই সমাতে যে আছে মানুষের উপরে থাকার চেষ্টাও করে। হ্যাঁ 11 লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ 11,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আরে निकला भैया निकला पन सौआ हो, लेबे खातिर आइल बाड़े तोहर भोजपुरी भैया, तोहरा से मांगा ताड़े तोहर भोजपुरी भैया हो। अब्दुल कुद्दूस अंसारी जी, अब्दुल सलाम अंसारी, हकीर अंसारी, अकबर अंसारी, रियाजुल अंसारी, रियाजुद्दीन अंसारी, अच्छा निजाम अंसारी, আকবর আনসারি, এগুলো সব পশ্চিম পাড়া থেকে। ভাই আপনারা কেন লেট করছেন? কমিটির মানুষ বলেন, আপনারা যদি পিছিয়ে থাকলে হবে? বক্তা এসে বসে আছে, আর আপনারা যে কে এগুলো বুদ্ধি দেয় যে চান্দা শুরু হয়েছে আর বক্তা এনে বসিয়ে দিচ্ছি, এতক্ষণ করে বসিয়ে কালেকশন করলে যখন না হইবে তখন বক্তা বসাবো না। আচ্ছা আমার যেটা দরকার আছে ওটা করে নিব, তারপরে বোঝাচ্ছে এখন কি আমি আমার কি লোক কি উঠেছে কাহো ভাইয়া? একটা লোককে দেখেন তো সব আছে আলহামদুলিল্লাহ, সব আছে, শোনার জন্য তো সব আগ্রহ হয়ে থেকে গেল। হ্যাঁ শুনাইতে তো পারলাম না বক্তব্যটা। হ্যাঁ যাক, ফের কোনোদিন আল্লাহ হায়াত দিলে ইনশাল্লাহ ফের হবে, শোনা দেখা যাবে। হ্যাঁ জি, আজাদ আনসারি মাদ্রাসার সেক্রেটারি, আজাদ আনসারি সাহেব, মাদ্রাসার সেক্রেটারি আজাদ আনসারি সাহেব, আপনি এখানে আসেন। এটা বলবো তো এরা রেকর্ডিং করে নেবে, আর রেকর্ডিং করে নিয়ে এরা ছাড়বে, তো ছাড়বে তখন যাচ্ছে আমার হবে না। না 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 ভুলেও লাই, আমি মোবাইল থুয়ে বলবোই না কোনো হালাতে। হ্যাঁ এই গজলটা দানের ব্যাপারে গজলটা যাচ্ছে ভাই আমি বলবো না। কেন? যতক্ষণ মোবাইলের ওপর আমি বিশ্বাস করি না। আমার ওই দিনই বিশ্বাস উঠে গেছে যেদিন গীত ছেড়ে দিয়েছে, যেদিন গীত আর ছেড়ে দিয়েছে সেদিনই আর বিশ্বাস উঠে গেছে। আব্দুল মতিন আনসারি, আব্দুল মতিন আনসারি কে আছেন ভাই? জালসার সহ কেসিয়ার, জালসার সহ কেসিয়ার, আপনি একটু এখানে আসেন বলছি ভাই। মাশাআল্লাহ, এটা वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। हाँ ए भैया आप लोग झारखंड से आए थे ना? यहाँ जब हम लोग तो यहीं पैदा हुए हैं। यहीं पैदा हुए, लेकिन आपके पुरख जो आए थे यहाँ वो लोग कहाँ से आए थे? झारखंड से। झारखंड से। और अभी भी झारखंड में जितना जगह जाते हैं उधर बड़तल्ला हुआ, उसके सोनाकुड़ हुआ, उसके बाद जितना हुआ उधर बरहरुआ साइड में हर गांव में मैं जा चुका हूँ, ऐसी बात नहीं है। लेकिन उधर का कलेक्शन अल्लाह अकबर, लाख 1.5 लाख। आप लोग चिंता मत कीजिए, आपके हिसाब से भी ज्यादा देंगे इंशाअल्लाह। इंशाअल्लाह हाँ, हर चीज का आइडिया नहीं लगाया जा सकता। हाँ आप लोग चिंता मत कीजिए। 51,000 का हो रवा लोग हमारे साथे बानी ना, रवा लोग हमारे साथे बानी ना, हम जो बोल दे तो रवा लोग के भी चाहिए ना। इंशाल्लाह खुश होकर बोल दी दे देव इंशाल्लाह। 30,000 दे रहे हैं। नहीं 30,000 नहीं लेंगे, नहीं 30,000 से हम लोग। हाँ 30,000 राजी आছেন কি? 30,000 राजी আছেন না? না 51,000 30,000 का नहीं
चलिए ये 10 हम ये कर देते, कॉन्सेशन कर देते हैं, 40 कर दीजिए। सुनिए एक बात को, नहीं हम एक ही बार बोल दिया ना, चलिए आपकी बात रह जाएगी, मेरी बात कुछ नहीं रहेगी। सुनिए ना, चलिए 35 हाँ 35,000। हाँ जज़ाकल्लाह, दिल खोल के दुआ दीजिए, कैसे जवान हमारे बीच सलामत रहे, जिंदा रहे, आबाद रहे, ताकि हमारे जो है मदरसा का फायदा होता रहे। इंशाअल्लाह आप लोग जो है देते जाइए। और जज़ाकल्लाह भाई, आप लोग भी कुछ साथ दीजिए, 100, 200, 10, 20 आप लोगों को बताया गया कि आप लोग कम से कम धान से 10 किलो 20 किलो अल्हम्दुलिल्लाह लिखाइए। देखिए अल्लाह आपको फसल पानी का हिफाजत करेगा। আপনাদেরকে বলছি ভাই, আল্লাহর ওয়াস্তে আছেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, 500 টাকা আপনাদের জালসার কেসিয়ার ফিরোজ আনসারি। কোনটা ফিরোজ আনসারি ভাই? এখনো আসেনি, কহেন তো বক্তা শিখছে এখন পর্যন্ত ফিরোজ আনসারি এখানে নাই। আইসেন ভাই, তাড়াতাড়ি আসেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আরে যুগ যুগ জিয়া লালানা, যুগ যুগ জিয়া হো, আরে যুগ যুগ জিয়া जुगो जिया हो, अल्लाह से ही है दुआ हम करतानी हो। माशाअल्लाह, जज़ाकल्लाह, बारकल्लाह, हयाकल्लाह। आइल कैसन जमाना बुझैबे न करे, जेकरा चाही लजाबे के उलझैबे न करे। बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लड़ा तारी बेटी और माँ, आपस में लड़ा तारी बेटी और माई। लाख समझौला पर समझ में न करे, जेकरा चाही लजावे के उलझैबे न करे। धन जमाई बा माल जमाई बाहरे, তুমি রহে মাগফিরাত করো। এই আল্লাহ যদি কোনো সুখের জন্য দিয়ে থাকে, ইয়া সাফিয়াল মারিজ ফাসফি মারিজানা, আল্লাহুম্মা আনতাল মুস্তারিদ, তুমি শিফায়ে কামিলা আজলা দান করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। যাক, আপনাদের কয়েকটা কমিটির লোক থাকলো, বলে আপনারা নিজে বললেই ও দিয়ে দিবে। বক্তা বসে আছে অনেকক্ষণ থেকে, মন ভরলো না ভাই। কেন? ইসলাম আনসারি 500 আর 1.5 मन ধান। জাযাকাল্লাহ। अच्छा, इस्लाम अंसारी फोन पे 1000। जज़ाकल्लाह, बाराकाल्लाह, हयाकाल्लाह, अल्लाहुम्मा सल्ली अलैहि, अल्लाहुम्मा बारिक अलैहि। भाई दान হইতেই থাকলো, আর এইভাবে যতক্ষণ জালসা চলবে আপনারা দান দিতেই থাকবেন। তাহলে যে আছে জালসাটা হবে না, বক্তব্যটা চলতেই থাকবে, আর আপনাদের কাছে চাদর ঘুরতে থাকবে, বা সাইড হলে আপনারা আসবেন, দিয়ে দিয়ে চলে যাবেন। তাহলে জালসাটা সুন্দরভাবে চলতেই থাকবে। আমার মন ভরলো না, বক্তব্যটা পুরো করতেই পারলাম না। যে শেষ কথা একটাই, औरतों का चंदा 1,31,390 रुपया। औरतों के पेंडाल से महिलाদের সভা থেকে দান এসছে
1,31,390 টাকা। আল্লাহু আকবার। আমার মা খালাদের দান, আল্লাহু আকবার। আল্লাহ আমার মা খালারা জানি না কত রকমের আশা নিয়ে দিয়েছে। আল্লাহ সব তুমি জানো। আল্লাহ তুমি আমার মা খালাদের মনের আশাকে পূরণ করো। আল্লাহ কোনো মা যদি অসুখে থাকে তুমি আল্লাহ শেফায়ে কামেলা দান করো। আল্লাহ মা খালা যদি কি শেষ করতে বলেছেন, শেষ করতে বলেছেন দেখেন। না যতক্ষণ খুলে ফাটিয়ে না নিবে আমি বিশ্বাস করব না, আমি মানবই না, আমি মানবো না। সরাইতে বলেন, আমি মানবো না। তো বন করা লাই খুলে সরিয়ে যতক্ষণ না নিবে আমি মানবো না। এইরকম ভাবেই করেছিল এটা রেকর্ডিং, আমার বলেছিল যে বন্ধ করে রাখছি। আমি উদাহরণ দিয়েছি কিছু, আর সম্পূর্ণ আমার বক্তব্যকে 2.5 ঘন্টার বক্তব্যকে সরিয়ে খালি গীতটুকুকে কাইটা ছেড়ে দিলে, আর যার কারণে কত